চলে গেলেন ২১-এ পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাপিয়া সারোয়ারের মরদেহ রাখা হয়েছে বারডেমের হিমঘরে। শুক্রবার বনানী কবরস্থানে দাফন করা হবে গুণী এ শিল্পীকে। কালজয়ী গান যার কণ্ঠে পেয়েছিল জনপ্রিয়তা, তিনি পাপিয়া সারোয়ার। নিজেকে রবীন্দ্রসঙ্গীত দিয়ে মেলে ধরলেও আধুনিক বাংলা গানও সমৃদ্ধ হয়েছে তার গায়কিতে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৭২ বছর বয়সে ইহকাল ছাড়লেন গুণী এ শিল্পী। বরিশালে ১৯৫২ সালের ২১শে নভেম্বর জন্ম নেওয়া পাপিয়া সারোয়ার সঙ্গীতাঙ্গনে যুক্ত হন শৈশবেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের ছাত্রী হলেও ১৯৭৩-এ ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে স্নাতক ডিগ্রি নেন। ২০২১ সালে পান ২১শে পদক। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে রবীন্দ্রসঙ্গীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া সারোয়ার। ব্যতিক্রমী কণ্ঠ আর গায়কি দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। ১৯৮২ সালে প্রকাশিত তার প্রথম অডিও অ্যালবামটি ছিল শিল্পীর নিজের নামেই। আকাশ পানে হাত বাড়ালাম তার শেষ অ্যালবাম, যা তিনি শ্রোতাদের জন্য রেখে গেছেন ২০১৩-তে। কিশোর জাহান, ATN নিউজ, ঢাকা।